প্রিয় সাথী ও বন্ধুগণ, 1946 সালের 1 জানুয়ারি জন্ম নেয় জাতীয় পার্টি দল হিসেবে 4 বছর 11 মাস ক্ষমতা থেকে এই দেশের আমূল পরিবর্তন এনেছিল। আমাদের নেতা 9 বছরের সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ দেশকে নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। 90 প্রেক্ষাপটের পরিবর্তনের পরে জাতীয় পার্টির উপর অত্যাচারের স্টিম রুলার চলে। 91 থেকে 96 পর্যন্ত জাতীয় পার্টি নেতা কর্মীরা জেল জুলুম সহ্য করেছে। 154টি সভা সমাবেশে 144 ধারা জারি করা হয়েছিল, কিন্তু জাতীয় পার্টির কর্মীরা থেমে থাকেনি, দলকে এগিয়ে নিয়ে গেছে। 5 আগস্টের পরিবর্তনের পর থেকে জাতীয় পার্টিকে নিয়ে নতুন ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এই ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয় পার্টির বিভিন্ন সমাবেশে সরকার অনুমতি দিচ্ছে না, কোথায় কোথায় সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের কেন্দ্রীয় অফিসে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সংস্কারের জন্য সকল দলকে আহ্বান করলেও আমাদেরকে ডাকা হয়নি, অথচ যে আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার, সেই আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টির সমর্থন দিয়ে আসছে। মহান জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের কোটা আন্দোলনের পক্ষে প্রথম জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছিলেন। ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জাতীয় পার্টির চেয়ারম্যানই প্রথম জিয়ারত করেছিলেন। আমাদের দলের নেতা কর্মীরা রংপুর, ঢাকা, রংপুর সহ প্রায় সকল জেলায় সক্রিয়ভাবে মাঠে অংশগ্রহণ করেছিল। রংপুরের আমাদের কর্মীরা আন্দোলনের কারণে অনেকে কারাবরণ করেছে এবং 2 জন কর্মী শহীদ হয়েছে। গত 28 জুলাই 2024 তারিখে জাতীয় পার্টির কেন্দ্রের যৌথ সভায় দলগতভাবে ছাত্রদের আন্দোলনের 9 দফার প্রতি সমর্থন করে দলের মহাসচিব হিসাবে মিডিয়ার সামনে আনুষ্ঠানিকভাবে আমরা সমর্থন দিয়ে বক্তব্য উপস্থাপন করেছিলাম। তারপরও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদেরকে ফ্যাসিস্টের দূষণ বানানোর চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, এই অবস্থায় কি আমরা ঘরে বসে থাকবো, নাকি সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব? আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা সকল দলের অংশগ্রহণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। এই সরকার যেহেতু আমাদের প্রতি নিরপেক্ষ আচরণ করছে না, সেই কারণে আমরা মনে করি তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সকল প্রতিবন্ধকতা দূর করে দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। আর এই কাজটি কারিগর হলেন আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, আপনারাই সেই কারিগর।